বন্ধুরা, রান্না করেছি পার্শে মাছ, কিন্তু পুরো ব্লগে বলেছি বাটা মাছ। আমার মতো ভুল কি তোমরাও করো? করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরো ব্লগটা দেখবে, দেখলেই বুঝতে পারবে যে আমি পুরো ব্লগে বলেছি যে আমি বাটা মাছ রান্না করেছি, কিন্তু আসলে সেটা নয়, আমি করেছি পার্শে মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে গেলাম। সকালে উঠে মেয়ে তো অফিসে চলে গিয়েছে, ওর আজকের একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি চলে গিয়েছে। ও আজকে আর রুটি নিয়ে যায়নি, ভাত নিয়ে গেছে। এত ঠান্ডায় তো ভাত খেতে চায় না, রুটিই করে দিচ্ছিলাম। তো আজকের বললো মা ভাত করে দাও, তো যাই হোক ওকে করে ছেড়ে দিয়েছি, ও চলে গিয়েছে। আর এই যে এখন আপনাদের দাদা বাজার নিয়ে চলে এসছে, কি রান্না হবে সেসব রান্না করব। দাঁড়ান আপনাদের দেখাই। এই তো বন্ধুরা, এখানে সবজির মধ্যে বেগুন নিয়ে এসছে, পালং শাক বেগুন দিয়ে রান্না হবে বড়ি দিয়ে। এই যে পালং শাক এনেছে আর একটা বেগুন এনেছে, এটা দিয়ে বড়ি দিয়ে রান্না হবে, খুব ভালো লাগে খেতে। আর টমেটো, এই যে টমেটো নিয়ে এসছে। আর এখানে বাটা মাছ এনেছে। বাটা মাছগুলো খুব বড় না, খুব ছোটও না, মিডিয়াম সাইজ। এই যে দেখুন, দেখি এটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করার ইচ্ছা আছে। আর এখানে চিকেন এনেছে, চিকেনটা মনে হয় কেটে আনেনি। এই যে একটা চিকেন নিয়ে এসছে গোটা, তো এই নিয়ে এসছে আজকে বাজার আমাদের। দেখি চিকেনটা কি করা যায়। গোটা চিকেন নিয়ে এসছে, ভাবছি ছেলেকে রোস্ট বানিয়ে খাওয়াবো। সরি, রোস্ট না, তন্দুরি। ভাবছি চিকেন তন্দুরি করে খাওয়াই ওকে। আর কদিন ধরেই চিকেন রান্না হচ্ছে, ধরুন চাপ করে খাওয়ানো হলো, তারপর নানান রকমভাবে চিকেন রান্না, এই ঘরে আমরা যেরকম রান্না করি সেরকমভাবে। তো ভাবছি এই চিকেনটা তাহলে ওকে তন্দুরি করে খাওয়াবো, গোটা আছে যেকালে। আর ঠিক আছে বন্ধুরা, এই হলো বাজার। আর এই দেখুন বন্ধুরা, আমলকি আমি কেটে নুন দিয়ে রেখেছি, রোদে শুকাবো, কিন্তু রোদ্দুরের নাম নেই। পুরো সকাল থেকে মেঘলা, হয়তো বৃষ্টিও হতে পারে, জানি না আমার আমলকিগুলোর কি অবস্থা হবে। একদম রোদ নেই আপনাদের। এই তো বন্ধুরা, একদম আকাশ অন্ধকার হয়ে আছে, রোদ্দুরের কোনো নাম নেই। বন্ধুরা, মাছ কোটা হয়ে গিয়েছে, চিকেনও ধুয়ে নিয়েছি, এবারে রান্না বসিয়ে দেব। এই তো বন্ধুরা, ছেলে তো এখনও ঘুম থেকে উঠছে না, 10টা বেজে গিয়েছে, এখনও দেখুন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা। ইরফান, ওঠো বাবু, 10টা বাজে, উঠে পড়ো। এখনও উঠছে না, ঠান্ডাতে একদম জড়ো হয়ে গিয়েছে। এই তো বন্ধুরা, বাটা মাছ রান্না হয়ে গিয়েছে, ধনে পাতা ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, কতটা পানি বেরিয়েছে। এই যে বড়ি দেবো, বড়ি সব পানি টেনে নেবে, এতটা পানি থাকবে না, মাখা মাখা হবে রান্নাটা। বন্ধুরা, এই যে দুপুরের মেনু, বাটা মাছ ভাজা, বাটা মাছ ঝাল, সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি। আর এই যে পালং শাক বেগুন বড়ি। আপনাদের দাদা আগে খাবে, আমরা একটু পরে খাবো। বন্ধুরা দেখেছেন তো, পুরো ব্লগে আমি বলেছি যে আমি বাটা মাছ রান্না করেছি। জানি না কেন এরকম ভুলটা হলো, তো যাই হোক বন্ধুরা,
আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার বন্ধু যারা আমাকে প্রথম থেকে মানে আমাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা বন্ধু আমাকে দেখছেন আমার চ্যানেলকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।